এক মাসের অচল অবস্থা কাটিয়ে বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে আজ থেকে। বৃহস্পতিবার এ সংক্রান্ত এক আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এরই মধ্যে অন্তত 20টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেছেন। অনেক শিক্ষক, উপ উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর ও রেজিস্ট্রারও পদত্যাগ করেছেন। অনেকেই আসছেন না ক্যাম্পাসে। ফলে আজ থেকে এই সব বিশ্ববিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম শুরু করা কষ্টসাধ্য হবে বলে মত সংশ্লিষ্টদের। চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী একে আজাদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আজাদ, চট্টগ্রামে স্কুল কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? অভিভাবকেরা কি বলছেন আমাদেরকে জানান। ধন্যবাদ। প্রায় এক মাসের অচল অবস্থার পর আজকে সারা দেশের মতো চট্টগ্রাম শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। তবে আমি চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আমি ঘুরে দেখেছি, সেখানে আমি অভিভাবকদের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে তারা এখনো আসলে আতঙ্কের মধ্যে আছেন। আর নগরীর যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখেছি সেখানে দেখা গেছে 50% বা 60% এভাবেই আসলে শিক্ষার্থীদের উপস্থিতি। আমি আছি এখন চট্টগ্রাম মহানগরীর গোসাইলডাঙ্গা রামকৃষ্ণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন। আমি স্কুলের শিক্ষকদের সাথে শিক্ষিকাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে এখানে আসলে পুরোপুরি এখনো ছাত্রছাত্রী এখনো আসেনি। প্রায় ওখানে 50% আসলে শিক্ষার্থী এসেছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আর চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এখনো বেসরকারি বিশ্ববিদ্যালয় খুললেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি একটা বোর্ডই আসলে পদত্যাগ করার কারণে ঠিক এখনো পর্যন্ত তারা ক্লাস চালু করতে পারেনি বলে আমাদের রেজিস্ট্রার জানিয়েছেন। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা তারা যাচ্ছে। আরেকটি বিষয় দেখেছি আমরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র ছাড়া আসলে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সবকিছু মিলিয়ে আসলে এখনো পর্যন্ত অভিভাবকদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ। আজাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী একে আজাদ। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।